আসসালামু আলাইকুম। বিফ নেহারি রান্না করব আজকে। তো বড় ছেলে হোস্টেল থেকে এসেছে। বড় ছেলে নেহারি খুব পছন্দ করে। তো এখানে আমি 2 কেজি পরিমাণ গরুর মাংসের পায়া নিয়ে নিয়েছি। তো আমি এটাকে মশলাগুলো দিয়ে দিচ্ছি একে, একে। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পরিমাণ মতো, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, জিরা বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো, রসুন বাটা, পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন দিলাম এটা হচ্ছে পোস্তদানা অল্প করে, এখানে জায়ফল জয়িত্রী গুঁড়া দিলাম অল্প করে, ধনিয়া গুঁড়া দিলাম 1 চামচের মতো, গরম মশলা গুঁড়া দিলাম হাফ চামচের মতো, চিনি দিয়ে দিলাম 1 চামচ, এখানে আলু বোখরা দিয়ে দিলাম 3টা, আর সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আজকে আমি প্রেশার কুকারেই এই নেহারিটা রান্না করব, যেহেতু সকালের নাস্তার সাথে আমি এই নেহারিটা সার্ভ করব। তো সেজন্য আমার তাড়াতাড়ি লাগবে। তো আমি প্রেশার কুকারে আজকে এই নেহারিটা রান্না করব। পরিমাণ মতো পানি দিয়ে এখন চুলায় বসিয়ে দিলাম। তো এখানে নেহারিটা রান্না হওয়া পর্যন্ত রান্না করে নেব। এই যে নেহারিটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তো আমি এর ভিতরে কয়েকবার নাড়াচাড়া করে দিয়েছিলাম। এখানে আমি একটু বাগার দিচ্ছি। এই বাগারের কারণে নেহারিটা খুব মজা হবে, স্পেশাল হবে। তো এখানে আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি, গোটা এলাচ, দারচিনি, অল্প জিরা, গোটা জিরা দিয়ে আমি বাগারটা দিয়ে নিয়েছি। তো এখানে যদি নেহারিটা সিদ্ধ না হয় আর একটু গরম পানি অ্যাড করতে পারেন। তো আমার নেহারিটা আমি যেহেতু প্রেশার কুকারে দিয়েছি, আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তো আমার নেহারিটা হয়ে গেছে। কালারটা কত সুন্দর হয়েছে, অনেক টেস্ট হয়েছিল, অনেক মজা হয়েছে। এভাবে অবশ্যই নেহারি রান্না করলে খুব মজা হয়। একবার আপনারাও ট্রাই করে দেখবেন। কালারটা খুব সুন্দর হয়েছে, খেয়ে তো সবাই খুব প্রশংসা করেছে। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।